মুসলমান, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করুন। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার আমার জন্য বরকতের দরজা খুলবেন। আর একটা হাদিস দিয়ে আপনাদের কারো একটা জিনিস দেখাই, পৃথিবীতে আমি আপনি কোনো বিপদে পড়ে গেছি, বিপদ থেকে পার হওয়ার রাস্তা আমি আপনি খুঁজে পাই না, আমার আপনার শক্তি কাজে আসে না, আমার আপনার শক্তি দিয়ে আমি দুনিয়ায় চেষ্টা করছি, শক্তি দিয়ে চেষ্টা করছে, সেটাও আমার আপনার কাজে আসে না। রে আল্লাহর গোলাম, এমন বিপদে পড়ে গেছেন যেই বিপদ থেকে পার হওয়ার কোনো রাস্তা দেখতে পাওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদে যদি পড়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহর কাছে দোয়া করা যায়। কি বলে? মায়ের সেবা করেছি, মায়ের সেবা করেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য মায়ের মুখে আহার তুলে দিয়েছে। এই আমলকে যদি ওয়াসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমলের ওয়াসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বাব বেঁধেছেন যে মা বাবার সেবা করে যে আল্লাহকে খুশি রাখবে, ওই আমলকে ওয়াসিলা বানিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওকে বিপদ থেকে উদ্ধার করবেন। হাদিসটা এবার আপনাদেরকে শোনাই সংক্ষেপে, 2-3 মিনিটের মধ্যে। লম্বা চওড়া হাদিস, বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন। জি, সে হাদিসটা হচ্ছে বনি ইসরাইলের 3 জন মুসাফিরের ঘটনা। 3 জন মুসাফিরের কথা। তারা পথ চলছিল, মুসাফির সফরে বেরিয়েছে, পথে বেরিয়েছে, বিশাল আকাশে যেন চতুর্দিকে মেঘ দেখা দিয়েছে, অন্ধকার হয়ে গেছে, ঝড় তুফান চলে আসছে। আর তারা এমন পথে পাড়ি দিতে শুরু করেছে, সে পথ হচ্ছে পাহাড়ি এলাকা। এবার যেতে শুরু করে পাহাড়ি এলাকা, তারা 3 জন পথিক চলছে। এমন সময় আকাশ থেকে বৃষ্টি আর ঝড়, সব পাথর, ঝড় বৃষ্টি সব যেন নেমে আসছে। তারা মাথা বাঁচাবার জন্য, যান বাঁচাবার জন্য ওই পাহাড়ের একটা গুহায়, পাহাড়ের একটা গর্তে তারা কি করলো? প্রবেশ করলো। এমন সময় আল্লাহর হুকুমে পাহাড় থেকে একটা বড় ভারী পাথর গড়তে গড়তে এসে ওই গর্তের মুখ বন্ধ হয়ে গেল। ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। যেমন এই গর্তের মুখ বন্ধ হয়ে যাওয়ায় এই 3 জন মুসাফির অসহায় হয়ে গেল। তারা এবার ওই গর্তের ভেতরে, তারা 3 জন মিলে সেই গর্ত থেকে বের হওয়ার জন্য ওই পাথরখানাকে সরানোর জন্য 3 জন মিলে আপ্রাণ চেষ্টা করলো। 3 জন মিলে ক্ষমতা এক জায়গায় করে, শক্তি প্রয়োগ করে 3 জন মিলে পাথরটা সরাবার চেষ্টা করলো। তাদের শক্তি ব্যর্থ হয়ে গেল, কাজে আসলো না, তারা সরাতে পারলো না সে পাথরটাকে। এবার 3 জন মিলে পরামর্শ করলো, রে আল্লাহর গোলাম, বন্ধু হে, এতক্ষণ আমরা আমাদের শক্তি দিয়ে কাজ করলাম, শক্তি আমাদের কাজে আসলো না, আমরা তো বিশাল বড় বিপদে পড়ে গেছে। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদের কোনো ব্যবস্থা করে দেবেন, আল্লাহর কাছে আমরা দোয়া করে। তবে হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করার আগে জীবনে এমন কোন কর্মকে তুমি তুলে ধরো, এমন কর্মকে তুলে ধরো যে এই কর্মটা তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেছ। তোমার কর্মে, তোমার কাজে আল্লাহ তোমার উপরে রাজি আছে, ওই কর্মটাকে সামনে রাখো, ওই কর্মটাকে ব্যক্ত করো, ওটাকে তুমি বলো আর আল্লাহর কাছে দোয়া করো। ওর ওসিলায় আল্লাহ তাআলা যেন এই পাথরকে সরিয়ে দে। জি, এবার 3 জন মিলে শেষ পর্যায়ে এই বুদ্ধি করলো, এই পরামর্শ হলো। তাহলে হ্যাঁ, 3 জন মিলে 3টা আমল তাহলে ধরো। প্রথম নাম্বার শুরু করলো, প্রথম মুসাফির পথিক শুরু করলো অসহায়,
আল্লাহর কাছে দুটো হাত তুলে শুরু করলো বলতে, জীবনের আমল, মাবুদ রে, আমার মা বাবা ছিল, আমার অতি বৃদ্ধ পিতা মাতা ছিল, আমি তাদের জন্য মেষ দুম্বা চড়াতাম। আমার কর্ম ছিল আমি তাদের জন্য মেষ দুম্বা চড়াতাম, তাদের জন্য সন্ধ্যা বেলায় দুধ দহন করে নিয়ে আসতাম। এ মাবুদ, আমার পরিবার ছিল, ছেলে মেয়ে ছিল আমার, তাদের সবার জন্য আমি দুধ দহন করে নিয়ে আসতাম। সন্ধ্যাবেলায় আমি প্রথমে আমার মা এবং বাবাকে পান করাতাম। একদিন এমন হয়ে গেছে, আমার সেই মেষ দুম্বা চড়াতে গিয়ে আমি তাদের ঘাস, তাদের খাবারের জন্য আমাকে বহুদূর চলে যেতে হয়েছে। একদিন এমন হয়েছে, বহুদূর যাবার কারণে আমার রাত্রে আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। এ আল্লাহ, আমি প্রতিদিনের নেই এই দিনও কি করেছে, তাদের জন্য দুধ দহন করেছে। দুধ দহন করে আমি আমার মা বাবাকে পান করাবো। তো আমি গিয়ে দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। ও আল্লাহ, আমি দুধের কাটরি নিয়ে, আমি গ্লাস নিয়ে, দুধের বাটি নিয়ে আমি দাঁড়িয়ে থাকলাম আমার মা এবং বাবার মাথার কাছে, তাদের কাছে আমি দাঁড়িয়ে থাকলাম। তাদেরকে জাগাবো রে মাবুদ। আমি মনে ভাবলাম, যদি মা বাবাকে ঘুমন্ত অবস্থায় আছে, তাদেরকে যদি আমি জাগাতে যাই, আমার মা আমার বাবা কষ্ট পাবে। এই বলে মাবুদ, আমি তাদের জন্য হাতে গ্লাস নিয়ে আমি থাকলাম, সারা রাত কাটিয়ে দিলাম। অন্য এক বর্ণনায় এসেছে, ওই সময় ছেলে মেয়েগুলি তার কাছে কান্না করছে, দুধ পান করবে। তারা ক্ষুধার তাড়ো নাই, তারা কান্না কাটি করেছে, কিন্তু তাদেরকে পান করতে দিল না। রব্বুল আলামিন ওই ব্যক্তি বলছে, মাবুদ, আমি তাদেরকে পান করালাম না, আমার মা বাবার জন্য দাঁড়িয়ে থাকলাম। তারা যখন জাগ্রত হলো, তাদের ঘুম ভাঙলো, আমি তাদেরকে পান করালাম, তবে যে আমি শান্তি পেলাম। তারপরে আমার ছেলে মেয়েদেরকে দিলাম। এবার বলছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা বিতিগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু ফীহি। এ দয়াল আল্লাহ, মাবুদ রে, এই আমলটা যদি আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তুমি যদি আমার এই আমলে রাজি খুশি হয়ে থাকো, তুমি যদি আমার আমলে খুশি হয়ে থাকো, মাবুদ, তোমার কাছে দোয়া করেছে, এই আমলকে ওয়াসিলা বানিয়ে আল্লাহ তুমি আমার জন্য আমাদের জন্য এই পাথরটাকে এতটা পরিমাণ সরিয়ে দাও যেন আমরা আকাশ দেখতে পাই। সঙ্গে সঙ্গে আল্লাহ ওই পাথরটাকে কিছুটা পরিমাণ সরিয়ে দিলেন। এ আল্লাহর গোলাম মা বাবাকে খুশি করেছে, রাজি হয়ে মা বাবার সেবা করেছে, সে যুবক মা বাবার সেবা করেছে, তার বিনিময়ে আল্লাহ রাজি আছেন। দুনিয়ায় বিপদে পড়েছে আর সে আমলকে ওয়াসিলা বানিয়ে আল্লাহর কাছে চেয়েছে। আল্লাহ তাআলার নবী বলেন, পাথরটাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনজনের ভেতরে একজন হলো এটা আমল, আরো দুইজন দুটো আমল ধরেছিল। সবাই মিলে নিজের আমলের ওয়াসিলায় ওই পাথরটাকে আল্লাহর কাছে সরিয়ে নিয়েছিলেন। আমার আল্লাহ পরিপূর্ণ পাথরকে সরিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জি, মা বাবার সেবায় মা বাবাকে রাজি খুশি করতে পারলে ইহকালে বিপদে পড়েছেন আপনি, আল্লাহকে বলেন, জি, অন্তর থেকে আল্লাহকে বলেন, আল্লাহ, তোমার বান্দা আমি গুনাহগার, আমি আমার মায়ের সেবা করি, বাবার সেবা করি, মা বাবার অবাধ্য হয় না রে আল্লাহ। হে রব্বুল আলামিন, আজকে আমার এই যে অভাবটা পড়েছে, এই অসুবিধায় আমি আছি, আল্লাহ তুমি আমাকে আমার মায়ের
সেবাই মায়ের দেখভালে যদি তুমি আমার উপরে রাজি থাকো, আল্লাহ তুমি আমাকে যদি ভালোবাসো, আমি আমার মাকে বাবাকে ভালোবাসছি, যদি এই ওসিলায় তুমি আমাকে ভালোবাসো, আল্লাহ তুমি আমার এই বিপদটাকে দূর করে দাও, আমার তুমি রুজিতে বরকত দাও। রে আল্লাহর গোলাম, যদি মা বাবাকে আপনি ভালোবাসেন, তাদের মুখে আহার তুলে দেন, তাদেরকে যদি আপনি রাজি খুশি রাখতে পারেন, তাদের প্রয়োজন পূরণ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ যেহেতু বিশ্ব নবীর বাণী সত্য, সত্য বাণী সত্য প্রকাশ হয়েছে আর হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন, আপনার রুজিতে বরকত দেবেন, আপনার আমার জন্য জান্নাতের দরজা খুলবেন। এবার আমি আপনাদেরকে আরো আগে নিয়ে যাই। এবার এই আমল এই পর্যন্ত সমাপ্ত করলাম। যদি দুনিয়াতে রুজি রুটিতে বরকত পেতে চায়, আখিরাতে আল্লাহর জান্নাতের দরজা খোলা পেতে চায়, রে আল্লাহর গোলাম, রে আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়াতে আমরা যে পাপগুলি করেছে, এই পাপের দরুন, এই পাপ করেছি দুনিয়াতে, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে অনেক পাপ হয়েছে, অনেক পাপ করেছে, পাপের সাগরে আমরা ভেসে আছি। এই পাপের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। জি, এটা মানুষ যখন পাপ করে, বেশি যখন পাপী হয়ে যায়, পাপের কারণে তার নোকসান হয়। জি, এটা দেখাবো, এটা উদাহরণ দিচ্ছি, স্বচক্ষে দেখা। আমি গ্রামের নাম বলছি না, আমাদের এলাকার এটা মানুষ একটা লোককে খুব ঠগেছে, বেঈমানি শয়তানি করে তার সম্পদকে সে লুটে নিয়ে এসে সে একটা কাজ করেছে, বিশাল বড় কাজ, বড় একটা ফ্যাক্টরি তৈরি করেছে, কোটি কোটি টাকা খরচ করেছে, কমপ্লিট হয়েছে, আর শুরু করেছে সব নিয়ে। জি, আর তারপরে পরই আল্লাহ তাবারাক ওয়া তাআলার গজব, 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ ফ্যাক্টরিকে শেষ করে দিয়েছেন আল্লাহ তাআলা। কেন? পরে লোকজন কথা বলতে শুরু করেছে, তার আগে তো কেউ বলেনি, তারপরে সবার মুখে ওটাই কথা যে পাপ করেছে, পাপের প্রায়শ্চিত্ত হয়েছে। ঠগা টাকাকে আর টিকে রে বাবা, এই কথা কতদিন চললো? কিছুদিন চললো। এ আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে কি কথাটা দেখাচ্ছি, সেই কথাটা হলো, পাপ যখন মানুষের বেশি হয়ে যায়, তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রুজি রুটিতে অভাব দিয়ে দেন, জি, নোকসান দিয়ে দেন। এই জন্য আল্লাহর কাছে কি করতে হবে? পাপ করেছি আমরা, জীবনে পাপ করি, আমাদের পাপ হয়, পাপ হবে, এটা স্বাভাবিক। কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী বলেছেন, আদম সন্তান সবাই গুনাহগার, খাতাকার, ছোট বড় আমরা গুনাহ করি, পাপ করি। জি, চলতে ফিরতে উঠতে বসতে শয়নে স্বপনে আমাদের গুনার শেষ নাই। জি, আমরা গুনাহ করছি, পাপ করছি, করব, স্বাভাবিক। কিন্তু নবীজি বলেছেন যে পাপ করার পরে নিজের ভুলটা বুঝার পরে, যেটা আমি তো ভুল করলাম, এটা আসলে ভুল হয়ে গেছে, ভুল বুঝার পরে যে ক্ষমা চাইলো, ভুলের প্রায়শ্চিত্তর জন্য আল্লাহর কাছে তওবা করলো, সে হচ্ছে উত্তম অপরাধী, সে হচ্ছে উত্তম ব্যক্তি, সে হচ্ছে সব চাইতে ভালো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার রুজিতে বরকত দেব, আয়ুতে বরকত দেব, তুমি যে পাপ করেছো, এ পাপের দরুন আমার কাছে ক্ষমা চাও। পাপ করেছো, পাপ হয়েছে, ভুল করেছো, ভুল হয়েছে, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য বরকতের দরজা খুলে দেব, আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করব, তোমার জমিনকে আমি তোমার জন্য ফসল উৎপাদনের ক্ষমতা আমি জমিনকে দেব, ফসল উৎপাদন হবে, তোমার রুজি রুটিতে বরকত আসবে। রে আল্লাহর গোলাম, নূহ নবী বলেছিলেন নিজের কওমকে, এ আমার কওমের লোকেরা, তোমাদেরকে এতদিন বুঝালাম, 950 বছর তোমাদেরকে ডাকলাম, দিনে ডাকলাম, রাতে ডাকলাম, গোপনে বললাম, প্রকাশ্যে বললাম, তোমাদেরকে এত বলার পরেও তোমরা শুনলে না। শেষ কথা তোমাদেরকে বলছে, তোমরা শোনো,
ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা যা করেছো, জীবনে যা গুনাহ হয়েছে, এই গুনার দরুন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। পাপ হয়েছে, তোমরা ভুল করেছো, এই ভুলের প্রায়শ্চিত্তর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন দয়াবান। আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমাদের জন্য রে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ধন সম্পদে আমি সম্পদ দিয়ে আমি তোমাদেরকে মদদ করব, তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে সন্তান দিয়ে, তোমাদেরকে ছেলে মেয়ে দিয়ে, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে ধন দৌলত দিয়ে তোমাদেরকে আমি সাহায্য সহযোগিতা করব, তোমাদের রুজি রুটিতে আমি বরকত দেব। আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে নালা তোমাদের জন্য তৈরি করে দেব, তোমাদের জন্য আমি আল্লাহ বাগান তৈরি করে দেব। রে গুনাহগার, আয় 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 আয়, জীবনে গুনাহ হয়ে গেছে, এই পাপের কারণে, এই পাপের কারণে তোমার রুজিতে বরকত উড়ে গেছে, তোমার সন্তান সন্ততিতে বরকত উড়ে গেছে, তোমার সন্তান হয় না, তোমার রুজি রুটিতে তোমার বরকত আসে না, তোমার ছেলে মেয়ে নাই। তুমি যে পাপ করেছো, এই পাপের জন্য আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার জন্য বরকতের দরজা খুলে দেব। আমার কাছে এসে তোমরা ক্ষমা চাও। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে তোমার, জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক রে বান্দে, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকলে পরে গুনাহ হবে মাফ রে তোমার, গুনাহ হবে মাফ। গুনাহ মাফ হবে, আর কি হবে? আল্লাহ তাআলা বরকতের দরজা খুলবেন। জি হ্যাঁ, আল্লাহ এই আয়াতে বলছেন, বান্দা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। জি, সন্তান দিয়ে আল্লাহ তাআলা মদদ করবেন। তাহলে এখানে একটা দলিল আপনাদেরকে শর্ট করে আলাদা করে বোঝায়। মনে করেন অনেক মা বাবা, অনেক মানুষ আছেন, ছেলে মেয়ে নাই, সন্তান হচ্ছে না, তাদেরকে কি করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার পাপ হয়েছে, তুমি আমার কাছে তওবা করো, বেশি বেশি করে তওবা করো। তওবা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তান সন্ততি দেবেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে। তাহলে এই আয়াতে একটা, এখানে সাপোজ আপনাদেরকে আমি বুঝালাম, আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম, সেই দিকে আমার বিষয়, এবার যেই দিকে সেই দিকে চলেন। বিষয়টা আপনাকে যেটা বোঝাচ্ছে, রুজি রুটিতে বরকত আসবে, বরকতের দরজা আল্লাহ খুলবেন। আসমান এবং জমিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে উপকৃত করবেন। আমি আপনার দুনিয়াতে উপকৃত হব, দুনিয়াতে লাভবান হব, আখিরাতে লাভবান হতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, তোমরা আল্লাহর কাছে, রব্বুল আলামিন বলছেন, মুমিন মুমিনা তোমরা শুনে নাও, তোমরা আমাকে ভয় কর, তোমরা আমার উপরে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, রে মুমিন মুমিনা তোমরা সকলে
শুনে নাও, কর্ণপাত করে শুনে নাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমার কাছে, আমি আল্লাহ আমার কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করে নাও। এসো তোমার জীবনের পাপকে তুলে ধরো, আমার কাছে কাঁদো, আমার কাছে তওবা করো, আর তুমি জীবনে করবে না। রে আল্লাহর গোলাম আল্লাহকে বলেন, মাবুদ এমন পাপ করেছি, অমুক দিন অমুক রাতে আমি এই পাপটা করেছি রে আল্লাহ। আল্লাহ আমার জীবনে এতগুলো পাপ হয়েছে, এই 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 পাপগুলো আমি করেছি আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, তুমি দেখেছো। তুমি তো হলে ক্ষমাশীল, তুমি তো হলে দয়াবান, তুমি তো হলে গফুর, তুমি তো হলে গাফফার, তুমি তো হলে তাওয়াব। আল্লাহ তোমার কাছে আমি লজ্জিত হয়ে ক্ষমা চাইছি রে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি ক্ষমা চাও, তুমি আমার কাছে মাফ চাও, আর তুমি আশা রাখো আমি আল্লাহ তোমার সেই পাপগুলিকে মোচন করে দেব, ধুয়ে মুছে সাফ করে দেব। ওই জায়গায় নেকি লিখে দেব, নেকি লিখে দিয়ে তোমার পাপ রাশিকে খতম করে দিয়ে ওই পাপের জায়গায় নেকি লিখে দিয়ে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেব, জান্নাতের অধিবাসী তোমাকে বানাবো। এই জান্নাতে তুমি বসে থাকবে রে, তোমার তলদেশে নহর জারি থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, ঝর্ণা দ্বারা প্রবাহিত জান্নাতে তোমার ঠিকানা হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজান, মা জননী, আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন। জি, সাথে সাথে আমি আপনি পরকালের জীবনে আমি আপনি সুখের জায়গা লাভ করতে পারবো, সুখের জায়গা অর্জন করতে পারবো, সুখের জায়গায় স্থান পাবো, যে জায়গা, সেই সুখের জায়গাটার নাম হচ্ছে জান্নাত। এ আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আমাদেরকে আমল করতে হবে, যে আমলের বিনিময় আমি আপনি দুনিয়াতে লাভবান হতে পারবো, পরকালেও আমি আপনি লাভবান হতে পারবো, জান্নাতের দরজা খোলা পাবো পরকালে, ইহকালে রুজি রুটিতে বরকতের দরজা খোলা পাবো। এমন কিছু আমলের ভিতরে এটাও একটা আমল। আমলটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা নিয়মিত আমার পথে তোমরা ব্যয় করো, নিয়মিত আমার পথে দান করো। আমি আল্লাহ যে সম্পদ তোমাদেরকে দিয়েছে রে বান্দা, সেই সম্পদ থেকে তোমরা আমার পথে খরচ করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে বান্দা তোমরা আমার পথে দান করো, মরণ আসার পূর্বে আমি আল্লাহ যে সম্পদ তোমাদেরকে দিয়েছে সেখান থেকে আমার পথে দাও, সেখান থেকে আমার পথে খরচ করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমার পথে ব্যয় করো, খরচ করো। আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছে সেই সম্পদ থেকে মালাকুল মউত তোমার কাছে আসার পূর্বে, অন্যথায় তোমার কাছে যেই দিন মালাকুল মউত চলে আসবে রে বান্দা, সেই দিন তুমি আমার কাছে আরাধনা করবে, আমার কাছে তুমি কাকতি মিনতি করবে, আমার কাছে তোমার আয়ু বাড়াবার জন্য তুমি আমার কাছে সময় চাইবে। না না, তোমাকে সময় দেওয়া হবে না। যেই দিন তোমার জীবন শেষ ঘন্টি বেজে যাবে, সময় হয়ে যাবে, অ্যালার্ম তোমার বেজে যাবে, সেই দিন তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে, তোমার কোনো উপায় থাকবে না। বান্দা সেই দিন তুমি বলবে, আল্লাহ তুমি যে সম্পদ আমাকে দিয়েছ, অনেক সম্পদ দিয়েছ, সেগুলি আমার থেকে যাচ্ছে পড়ে। আল্লাহ তুমি আমার আয়ুটা বাড়িয়ে দাও, আমার সময়টা তুমি আর একটু বাড়িয়ে দাও, আমি তোমার পথে তোমার দেওয়া সম্পদকে
খরচ করে আমি আমার নিজের বানাবো, তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ তুমি আমাকে সময় দাও। রব্বুল আলামিন বলছেন, বান্দারে সেই দিন তোমার কথা শোনা হবে না, সেই দিন তোমার কথা মানা হবে না, সেই দিন তোমাকে সময় দেওয়া হবে না। এ আল্লাহর গোলাম, এবার আমি আপনাদেরকে বলছে, যদি নিয়মিত আল্লাহর পথে আমি আপনি দান করে এ দানের বিনিময়ে আমি আপনি বরকতের দরজা আল্লাহর তরফ থেকে খোলা পাবো। ইহকালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। এ মুমিন মুমিনা, যদি তুমি আমার পথে দান করো, আমি যে সম্পদ তোমাকে দিয়েছে সেই সম্পদ আমার পথে যদি তুমি খরচ করো, আমার পথে যদি ব্যয় করো, আমার পথে সাদকা করো, আমার পথে কুরবান করো, তাহলে ওর বিনিময় আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জিত মালে বরকত দেব, তোমার মাল বর্ধিত হবে, তোমার সম্পদ বর্ধিত হবে, তোমার সম্পদকে বাড়ানো হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ হলাম উত্তম রিজক দাতা, রুজির মালিক আল্লাহ। রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহ বলছেন, আমি হলাম উত্তম রিজক দাতা। বাপজান, মা জননী, আমি আপনি খালি হাতে এসেছি, খালি হাতে আমাকে আপনাকে যেতে হবে। দুনিয়ার সাই সম্পদ আমার আপনার সঙ্গে যাবে না। এগুলি যে আমার আপনার যে ধন সম্পদ আছে, এগুলি যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। দুনিয়ায় থেকে যাবে, খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব, সঙ্গে আমার আপনার কিছু যাবে না, কিছুই যাবে না। তাহলে দুনিয়াতে আমার আপনার আছে কি? দুনিয়াতে আমি আপনি করলাম কি? সঙ্গে আমি আপনি কি নিয়ে যাব? দুনিয়া তো আমাকে আপনাকে ছাড়তেই হবে, কোনো উপায় আছে? নাও, আমার আপনার কোনো উপায় নেই, পৃথিবীর কোনো মানুষের উপায় নেই, দুনিয়া ছাড়তে হবে। সঙ্গে তো একমাত্র আমল যাবে, সঙ্গে একমাত্র আমল যাবে, আমল ছাড়া কিছু সঙ্গে যাবে না। দুনিয়ার সাই সম্পদ আমার আপনার সঙ্গে যাবে না। দুনিয়াতে যা আছে, যত গাড়ি বাড়ি জমি জায়গা যা কিছু আমি আপনি দেখছি, এগুলি সব পড়ে থাকবে। আমি আপনি বলে থাকি এটা আমার, ওটা আমার, কিন্তু প্রকৃত পক্ষে কিন্তু আমার নয়, আমার নয়, আপনার নয়। একবার ভেবে দেখেন, বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, ইয়াকুলুল আব্দু মালি মালি, আদম সন্তান বলে গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা এগুলি সব আমার আমার। কিন্তু আল্লাহ নবী বলছেন, রে উম্মাত, এই উম্মাতিরা শুনে নাও, তুমি বলছো আমার, কিন্তু প্রকৃত পক্ষে তোমার নয়। তিন ধরনের সম্পদ হচ্ছে তোমার নিজস্ব। একটা হলো মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাআতানা, যেটা আমি আপনি জীবনে খাবো, যেটা আমি আপনি জীবনে খেয়েছি, খেয়ে নিয়ে শেষ করে দিয়েছি, সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব। দ্বিতীয় নাম্বার হলো যেটা আমি আপনি পোশাক পরিধান করে শেষ করে দিয়েছি জীবনে, সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব। আর আও আতা ফাআতানা, তৃতীয় নম্বর সম্পদ হচ্ছে যেটা আল্লাহর পথে এই পর্যন্ত জমা করে দিয়েছি, সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব। এই তিন ধরনের সম্পদ হচ্ছে আমার আপনার, বাদ বাকিগুলো আমার আপনার নয়। এ আল্লাহর গোলাম, আমি আপনি এখন এখানে বসে আছি, আপনি বসে আছেন, মনে করছেন আপনি বলছেন, আমি বলছি এই চাদরটা কি বলে, এই জামাটা, এই যে উনচিটার এই জ্যাকেটটা আমার, এই সাদরিটা আমার, এই জুব্বাটা আমার, আমি বলছি না এটা কিন্তু আমার নয়। এই মোবাইলটা আমি বলছি আমার, আমার নয় এটা। যেটা আমি এই পর্যন্ত খেয়ে আসলাম, পেটে আমার চলে গেছে, এটা হচ্ছে আমার। এর আগে যে পোশাকগুলি আমি পরিধান করেছিলাম ছিঁড়ে ফেলে দিয়েছি, শেষ হয়ে গেছে, সেটি হচ্ছে আমার। আল্লাহর পথে যে কটা টাকা আমি দান করে রেখেছি, সেটা হচ্ছে আমার। এখন আমি বলছি এটা আমার। নবীজি বলছেন তোমার নয়। আমি বলছি ঘড়িটা আমার। বিশ্বনবী বলছেন, রে আব্দুল্লাহ এটা তোমার নয়। আল্লাহর গোলাম, আমি বলছি গাড়িটা আমার। নবীজি বলছেন এটা তোমার নয়। তাহলে কার?
বিশ্ব নবী বলছেন ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। রে উম্মাত উম্মতিরা শুনে নাও, ওই তিন ধরনের সম্পদ ব্যতীত যেটা তুমি খেয়ে নিয়েছো, যেটা তুমি পড়ে শেষ করে দিয়েছো, যেটা তুমি আল্লাহর পথে দান করে দিয়েছো, এই তিন ধরনের সম্পদ ব্যতীত যেটা তোমার চোখের সামনে ভাসে, যেটা নিয়ে তুমি খুশিতে আছো, যেটা তোমার ব্যাংকে আছে, এগুলি তোমাদের নয়, এগুলি হলো লোকেদের, এগুলি হলো লোকেদের, এগুলি হলো উত্তরাধিকারীদের। রে আল্লাহর গোলাম, এখন যদি আপনার আমার জীবন শেষ হয়ে যায়, এখন মনে করেন আমি এই দুনিয়া ছেড়ে চলে গেলাম, আমার এই মুহূর্তটাই হলো শেষ মুহূর্ত, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যা আমার প্রপার্টি ছিল, আমি যত এতক্ষণ যা বলছিলাম, এটা আমার, ওটা আমার, এটা আমার, ওটা আমার, সব থাকবি পড়ে, এগুলি উত্তরাধিকারী যারা আছে তারা বিলি বন্টন করে নেবে। আমার আমার বলে কোনো লাভ দিল না, দেবে না, দেবে না। নবীজি বলছেন রে উম্মাত উম্মতিরা, জীবনে তিন ধরনের সম্পদ তোমার, যেটা তুমি খাবে সেটা তোমার, যেটা পরিধান করে শেষ করে দেবে সেটা তোমার, যেটা আল্লাহর পথে দেবে এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এ আল্লাহর গোলাম, দুনিয়াতে জমি জায়গা গাড়ি বাড়ি আমি আপনি করেছি, এগুলি আমার আপনার নামে হয়েছে, রেকর্ড হয়ে গেছে, আমার আপনার নামে দলিল হয়ে গেছে, এগুলি কেটে দেবে, কেটে দেওয়ার ক্ষমতা আছে, দুনিয়ার মানুষ কেটে দিতে পারবে। যদিও দুনিয়ার মানুষ না কাটে, এমনিতেই আপনা আপনি একদিন কেটে যাবে, যেদিন দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবেন। কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ বলেছেন বান্দা, দুনিয়া হলো ফানি, দুনিয়া হলো ফানি, এ দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে রে, দুনিয়ার সব শেষ হয়ে যাবে, আমাকে আপনাকে পরকালে চলে যেতে হবে। তাহলে দুনিয়ার রেকর্ড, দুনিয়ার দলিল সব কেটে গেল, সব শেষ হয়ে গেল। যেটা আল্লাহর প্রতি জমা করলাম, দুনিয়াতে যেটা আমি খেলাম, যেটা পরিধান করলাম, এটারও মানে খেলা শেষ হয়ে গেল, এটাও দুনিয়ায় শেষ হয়ে গেল। রে আল্লাহর গোলাম, চিরস্থায়ী জীবনের জন্য যেটা আল্লাহর পথে জমা করলাম, সেটা কিয়ামতের দিন আপনার আমার সামনে ভাসবে, আমার আপনার সামনে দলিল হয়ে থাকবে, আমার আপনার কাজে আসবে। কোনো সেই দিন অসুবিধে হবে না, সেই দিন কোনো ভয় থাকবে না, কোনো সেই দিন কোনো দুশ্চিন্তা আমার আপনার হবে না, হবে না, হবে না।